আমি জানি না ভিডিওটা কিভাবে শুরু করছি, কিভাবে বলছি বা কি কি আলটিমেটলি বলবো। হতে পারে আমাকে দেখতে একটুখানি ইমোশনাল লাগছে, কিংবা আমার কথাগুলো একটু জড়িয়ে যেতে পারে, কেঁদেও ফেলতে পারি। বাট আমি মেক শিওর করেছি আমি আগে কান্নাটা কমপ্লিট করেছি, ইমোশনটাকে বার করেছি, দেন আমি আমার থটটাকে এখানে জাস্ট জাস্ট আমার ফেভারিট আমার কফির সাথে শেয়ার করছি। এখন এখন অনেক সকাল, লাইক 6টা মতো বাজে। 6টা এখনো বাজেনি। ইটস 2026, আজকে মঙ্গলবার, টিউসডে। 2026 সালের আজকে হলো 3রা মার্চ। আজকে রং দোল। It's a historical story, like at least for me. That's why I'm so emotional right now. একটা ছোট স্টোরি অ্যান্ড আমার কিছু ব্যক্তিগত অনুভূতি, যেটা আমি এখানে ফিল্ম করছি। আমি জানি না আদৌ এটা আমি পোস্ট করবো কিনা। যদি কোনোদিন পোস্ট করি তো বকুলত্বের পেজ থেকে, আদারওয়াইজ আমার নিজস্ব অ্যাকাউন্ট উমা মণ্ডল থেকে, হয়তো সোশ্যালে যদি পাবলিকলি আমি এটাকে শেয়ার করি। আপনারা যে প্ল্যাটফর্ম থেকে হোক এটা দেখতে পাচ্ছেন এখন বা পাবেন। বাট আমার মনে হলো ইমোশনটাকে ওয়েস্ট করে লাভ নেই। ওয়াই নট? এটাকে ফিল্ম করাই যেতে পারে। আমার ফেলে আসা 10টা বছরের নিজস্ব একটা অদ্ভুত স্মৃতিশক্তির যাপন, যেটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কারোর সাথে শেয়ার করছি। মানে যদি এটা ক্যামেরাই ধরি এই মুহূর্তে দাঁড়িয়েও, তবুও আমি এরকমভাবে কোনোদিন আমার এই অনুভূতি কারোর কাছে স্বীকারোক্তি দেইনি, নেভার। আমি তখন খুব ছোট। অ্যাকচুয়ালি আমাদের পরিবারের একটা ইটস কাইন্ড অফ থিং, আমি যেটা দেখে বড় হয়েছি, যে আমাদের বাড়িতে কখনো রং খেলা হতো না। ইনফ্যাক্ট আমাদের পাশের বাড়ির দিদিরা, পিছনের বাড়ির দিদিরা, পুরো একদম আমাদের পাড়ার লোকেরা সবাই রং খেলতো। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে পর্যন্ত কেউ রং নিয়ে ঢুকতো না। শুধুমাত্র আমার বাবাকে সবাই, আচ্ছা ইয়েস থ্যাংক ইউ, আমার বাবাকে সবাই সেই মান্যতাটা দিত বা দিতেন, বা সকলেই কম বেশি জানতেন যে তিনি এই জিনিসটাকে অপছন্দ করেন। আবির খেলাতে কখনো বারণ ছিল না, কিন্তু স্পেসিফিকলি রং খেলা এই ব্যাপারটা। সো কেউ কোনোদিন, আমাদের এজের বন্ধু বান্ধবদেরকেও আমি কোনোদিন দেখিনি আসতে বা ঢুকতে। যাই হোক, এটা আমি জাস্ট একটা পার্ট জানাচ্ছি। অ্যান্ড এইভাবে আমি বড় হই। আমার পুরো বড় হওয়াটা এইভাবে হয়। মোটামুটি আমার জীবনের 15 বছর বয়স অবধি তো আমি এরকমভাবেই বড় হয়েছি। তারপর 2016, এটা 2026, 2016 সালে আমি জীবনে প্রথম আবির টাচ করি। লাইক আমি জীবনে প্রথম নিজেকে অ্যালাউ করেছিলাম আবিরকে স্পর্শ করতে বা আবির খেলতে। সেটা আমি ফার্স্ট টাইম 2016 সালে জীবনে প্রথমবার করেছি। তার আগে আমি কোনোদিন সেটাকে ছুঁয়ে, মানে আমি কোনোদিন ওটাকে উপভোগ করিনি। কোনোদিন আমার পক্ষে সেই জায়গাটা হয়নি। কেন কি আমি আমার জীবনের প্রথম পুরুষ আমার বাবাকে সবসময় আমার গুরু হিসেবে, আমার প্রাইড হিসেবে, আমার গুরু হিসেবেই সবসময় মান্যতা দিয়েছি, বাবার থেকেও অধিক বেশি। তো তার সব কথাগুলি আমি মানতাম। ইনফ্যাক্ট স্পেসিফিক্যালি রং দোলের দিনগুলাতে আমাদের বাড়ির সামনেই, যেহেতু আমাদের দোকান, বিজনেস, আমাদের ফ্যামিলি বিজনেস ওরিয়েন্টেড ফ্যামিলি। সো পাতকুল্লা মোড়ে বসে বসে বাবার সাথে দোকানে বসে কাগজের ঠোঙায় আঙুর ফল খেতাম। এই দিনটাতে আমার বাবা প্রত্যেক বছর ফলের দোকান থেকে আঙুর ফল কিনে নিয়ে আসতেন, আর আমরা দোকানে বসে চেয়ারে বসে বসে সবাই খেতাম। ইনফ্যাক্ট আমার ভাই বোন, বাকি আমার দিদি, তখনও আমার বোন হয়নি, তখনকার স্মৃতি, বা হলেও সে খুবই ছোট, সেই সব সময়গুলোর কথা বলছি। তো এটা ছিল আমাদের কাছে রংদোল, যে দোকানে বসে বাবার পাশে বসে আঙুর ফল খাবো, অ্যান্ড ওইটা একটা কাইন্ড অফ সেলিব্রেশন, ওটাই রংদোল।
সেটার বাইরে যে রং খেলা যায়, নিজের হাতে আবির নেওয়া যায়, কাউকে রং মাখানো যায়, এটা যে একটা মজা বা এটা যে একটা অনুভূতি, এটা 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 এটাকে কোনোদিন প্রায়োরিটাইজই করিনি, নেভার। ইনফ্যাক্ট ওই যে চাহিদাটা তৈরি হওয়া, আমার বডি মাইন্ড কোনোদিনই সেটাকে মানে ঘর করতে দেয়নি আমার মধ্যে। জাস্ট বিকজ আমার বাবার কিছু কথা ছিল যে রংটা, স্পেসিফিক্যালি রংটা স্কিনের জন্য, হেলথের জন্য, যেহেতু ঠান্ডার ধার থাকে অ্যান্ড অল অ্যান্ড ব্লা ব্লা অনেক ব্যাপার, সেগুলোর কারণে স্পেসিফিক্যালি রং খেলাটাকে কখনোই মান্যতা দিতেন না। আবির খেলায় চোখে, বাট সেটাও কোনোদিন করা হতো না, করিনি কোনোদিন অ্যাকচুয়ালি। বাবাকে দেখিনি, সো আমি কোনোদিনই করতাম না। আমি তাকে সবসময় অ্যাডমায়ার করতাম, দ্যাটস ওয়াই। সো আমার ভিতরে ওই চাহিদাটাই হতো না। অ্যান্ড আমি আমার চাহিদাদের নিয়ে ভীষণ সক্রিয়। তুই পুরো মোরাল অফ দ্য স্টোরি যেটা আমি শেয়ার করতে চাইছি সেটা হলো, আমি জাস্ট সাডেন প্রতি বছর এই দিনটা আমি 2016 সালের পর থেকে প্রত্যেক বছর আমি যাপন করি, খুব আনন্দের সাথে যাপন করি। আমার বাবার পরে আমি মেল এনার্জি নিয়ে কথা বলছি, একটি পুরুষ যাকে আমি নিজে নির্বাচন করেছিলাম, যাকে আমি নিজে চুজ করেছিলাম। আমি টু মাচ চুজি, ইউনো। আমি তার জন্য আমার নিজস্ব এথিক্স, আমার নিজস্ব প্রোগ্রাম, থট, সেগুলোকে ত্যাগ করেছিলাম শুধু একটা অনুভূতিকে উপভোগ করব বলে, যে কি হয়, মানে কি হয়, লাইক মানে শব্দ, আমি জানি শব্দ পাবো না, আমি জানি সেটাকে আমি কোনোভাবেই বা যতটুকু প্রেজেন্ট করবো কিছু এক্সপ্রেসই হবে না। আমি জাস্ট এই জন্যই বলছি, ইনফ্যাক্ট এই ভিডিওটা যদি যারা কম বেশি আমায় চিনে জানে তারা বুঝতে পারবে যে আমি কেন বলছি। আমি এমন একটা ফ্যামিলি থেকে গ্রো করেছি, বড় হয়েছি। আমার গ্রোন আপ বা আমার একেবারেই চলাফেরাটা এমন একটা পরিবেশের মধ্যে ছিল যেখানে দাঁড়িয়ে ওটা একটা বোল্ড ডিসিশন, অ্যাটলিস্ট ফর মি। কেন কি সব বাড়িতেই একটা নিজস্ব কালচার থাকে, আমার বাড়িতেও ছিল। অ্যান্ড বাবার রুচিবোধকে আমি প্রায়োরিটাইজ করতাম, ভালোবেসে অ্যাডমায়ার করতাম আমার প্রাইড সেকশন থেকে। আমি চুজ করতাম তার পার্সোনালিটিটাকে বারবার, বারংবার। কিন্তু তারপরেও যে কারোর রুচিবোধ আমাকে অ্যাট্রাক্ট করতে পারে, এমন না যে তাকে আমি 2016 সালে প্রথম অ্যাডমায়ার করেছিলাম। আমি অনেক ছোটবেলা থেকে শুধু নাম, পরিচয় এই সমস্ত জানতাম না, বাইরে গান বাজছে। সো আমাদের এখানে একটা গোপাল পুজোই লাস্ট কিছু বছর ধরে আমরাই শুরু করেছি, সেখানেই অনুষ্ঠানের এসব বাজছে। তো সেখানে যাওয়ার আগেই জাস্ট আই ফিল ইমোশনাল। এই সবটা দিয়ে আসলে যখন আমি ইমোশনাল হয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি তখন আমি অনেক কথা বলে ফেলেছি নিজের সাথে নিজে। তো আলটিমেটলি আমার ইমোশনটা রিলিজ হয়ে গেছে, বাটারফ্লাইটা জাস্ট, দ্যাটস ওয়াই আমি এখন হ্যাপি, লাইক সব কমপ্লিট হয়ে গেছে, যেন বলতে পারছি না, বাট আমি বলবোই, আমি থটটা বলবো। আমি কোনোদিন এটা কারোর সাথে শেয়ার করিনি সেভাবে, কেউ হয়তো খুব বেশি যায়, বাট এটা আমার কাছে আমার একটা খুব ব্যক্তিগত আমি। কেন কি এটাও আমি, এখানে কোথাও সেই মানুষটার গুরুত্ব অগুরুত্বের কথা নয়, দিস ইজ অলসো মি, এটাও আমি, এটা আমি পারি, বা এটা আমি সেই বয়সে দাঁড়িয়েও করেছিলাম। আমি চুজ করেছিলাম। নিজের প্রতিটা ডিসিশন অ্যান্ড চয়েসের দায়িত্ব নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড সেগুলোর রেসপন্সিবিলিটি যখন নিজে নেওয়া যায়, আঙ্গুল না তুলে, কারুর ওপর দায়িত্ব চাপিয়ে না দিয়ে, আমি চেয়েছি তাই করেছি, তখন রাগ, জেদ, মোহ, অহংকার এগুলো খাটে না। তখন এই যে এরকম হয়, এমনটা নয় যে সেখানে আমি বিট্রেল হইনি, এই ওয়ার্ডগুলো এইভাবে এখন এখানে, বাট স্টিল এমনটা নয় যে সেটা একটা আমার ওই যে স্টেপ লাইফের, একটা মানুষের
প্রতিস্পর্ধা দেখিয়ে নিজের এথিক্স নষ্ট করা, নট জাস্ট ওয়ান্স, বারংবার, হাজারো বার, শুধু শুধু তাকে হাসিতে দেখতে চাওয়াটাকে চুজ করার জন্য, তার ইচ্ছেগুলোকে প্রায়োরিটাইজ করার জন্য নিজের নীতিবোধ, নিজের ব্যক্তিগত অর্জিত মানসিক সম্পত্তিগুলোকে ত্যাগ দিয়েও তাকে হাসতে দেখতে চাওয়ার চুজিং এরিয়াগুলোর এতটাই অধিকারে নিজের হতে হবে না যে জীবনে যেন কখনো রিগ্রেট না হয়। আমি আজও হাসি, আমি সারা জীবন হাসবো এই দিনটায়। আমার ফ্যামিলি ট্র্যাডিশন সেভাবে নয় যেখানে এইভাবে রং খেলা বা এগুলো হয়, বাট আমি জীবনে ফার্স্ট টাইম তার হাত ধরে সেটা করেছিলাম। জীবনে আমাকে প্রথম সে রং, মানে এই যে অথরিটিটা আমি তাকে দিয়েছিলাম না, যে পাওয়ারটা আমি তাকে দিয়েছিলাম আমাকে ওন করার, আমাকে জয় করার, আমাকে হোল্ড করার, মেবি তার কাছে ধৈর্য ছিল না। কিন্তু আমি কোথাও অসম্পূর্ণ নই। আমার ডেডিকেশন or আমার কন্ট্রিবিউশন or like my inner thought or like my চাহিদা or like my choosing area, সব কিছুকে যদি একসাথে কম্বাইনও করি না তাহলেও কোথাও অপ্রাপ্তি নেই। থ্যাংক ইউ নীল। কোথাও অপ্রাপ্তি নেই। বাট ওই যে পরিচিতিটাও আমার না। আমি জীবনে প্রথম কিছু করেছিলাম, নট জাস্ট হি বাট দিস ইমোশন, দিস প্রসেস, দিস স্টেপ অফ মাইন্ড, এটাও আমার। সো আমি এটাকে আজীবন সেলিব্রেট করি, আজও করব, সারা জীবন করব। আমার এই পুরো জায়গার থেকে আমি এটুকুই বলতে পারি, একটি মেয়ে হয়ে এটুকু তো আমি নিঃসন্দেহে আমার বাকি যে কোনো ফেমিনিন এনার্জির প্রতি এটা আমি বলতেই পারি, তারা নিশ্চিত কানেক্ট করতে পারবে। প্রথম বাবার পরে প্রথম চোখ দুটো প্রতি যে অধিকার আমরা দিয়ে দেই নিজেদের থ্রু, যে মর্যাদায়, যে আসনে আমরা তাকে রাখি, সেটার পরেও কমপ্লিট হওয়া যায়, সেলিব্রেট করা যায়, আলাদা করে ভাবা যায় না। সো হ্যাঁ, সে যদি আমার জীবনে না আসতো বা না হতো, আমি হয়তো জীবনে কোনোদিন রং খেলতাম না, কিংবা এই থটটাকে আমি কোনোদিন অ্যাকসেপ্টেন্সই দিতাম না আমার জীবনে। কেন কি আমি তো এই নীতিতে বড়ই হইনি। আমার মানে মাইন্ড, বডি, কোথাও এরকম কোনো চাহিদাই কোনোদিন তৈরি হয়েছিল না যে আমাকে এটা করতে হবে, বা এটার প্রতি আমার ইচ্ছে আছে, সবাই খেলছে, সব মজা করছে, ইউনো লাইক এরকম কোনো, আমার কাছে এটা একটা মানে কোনো ইমোশনই কাজ করতো না। আজকের দিনের এই ফেস্টিভ্যালটা সে আমাকে শিখিয়েছিল কিভাবে ঘুরে ঘুরে রং খেলতে হয়, এনজয় করতে হয়, কিভাবে সবাইকে মানে ইউনো লাইক হাত ধরে গোটা পাড়া, আমাদের পুরো গোটা গ্রাম, মানে আমরা যে বাড়িতে বসবাস করি সে বাড়ি থেকে আমাদের আরো একটি বাড়ি আছে, নতুন বাড়ি, সেই এলাকায় নিয়ে গিয়ে পাড়া একটা গ্রুপ করে, এন্টায়ার গ্রুপ করে কিভাবে মজা, সেটা আমাকে সে নিজে শিখিয়েছে। নাহলে হয়তো এটা আমি কোনোদিন এক্সপিরিয়েন্সই করতাম না। যদি করতামও সেটা হয়তো আলাদা অনুভূতি ঘিরে থাকতো। বাট আমি যেটা বলতে চাইলাম, জীবনে যে স্টেপটাই নেবেন, জীবনে নিজেকে যে কোনো মুহূর্তে যে কোনো চয়েসে রাখবেন, সেই চয়েসটার দায়িত্ব নেবেন, অন্য কারোর জন্য সেটাকে নষ্ট করবেন না। কারণ আমি জীবনে 1 বছর 3-4 মাস পর্যন্ত জীবনের আরো একটি ইচ্ছের, যেটা আমার নিজের ব্যক্তিগত ইচ্ছের, কিন্তু আমি একটু অন্য মানুষের জন্য, আমার একটি বন্ধুর জন্য আমি নিজেকে কষ্ট দিয়েছিলাম, সেই জিনিসটা থেকে নিজেকে ডিটাচ রেখেছিলাম। বাট এটার কোনো প্রয়োজনীয়তা নেই। তাই এই থটটা, যেটা আমি লাস্ট 10 ইয়ার্স ধরে প্রত্যেক বছর সেলিব্রেট করি সেই হাসিটার জন্য,
যে হাসিটা আমাকে এটা অনুভব করতে শিখিয়েছিল, তার প্রতি কিংবা নিজের ইচ্ছের প্রতি একটা সম্মানই এটা আমার জন্য। আমি এটা শিখতে পেরেছিলাম, আমি অ্যালাউ করেছিলাম নিজেকে সেই বছর। আমার বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের বিরোধিতা করে হলেও আমি তাকে যে মর্যাদায় বসেছিলাম, সেই লড়াইটা আমার জন্য কতটা, ও মাই গড, থ্যাংক ইউ নীল, সেটা যে আমার জন্য কতটা একটা বড় বোল্ড স্টেপ ছিল আমার পরিবারে, আমার অস্তিত্বের ওপরে দাঁড়িয়ে, আমার বাবার আমার প্রতি এক্সপেকটেশনের বিরোধিতা করে। বাট যখন আমি ওটাকে গ্র্যাব করেছি, আমি ওটাকে চুজ করেছি, ইমোশনটাকে আমি ফিড করিয়েছি নিজের মধ্যে, তো ওটা আমার। তাই জন্য এই বসন্ত অনুষ্ঠানটা আমার কাছে 2016 পর থেকে লাস্ট 10 ইয়ার্স ধরে, ইটস 2026, অ্যান্ড আমি জানি আমি এখনো সেলিব্রেট করব, আজকেও করব, এই বছরের রং দোলেও করব। ইটস আ প্রিমিয়াম কোয়ালিটি অফ মাই ওন লাভ, ইটস মাই ওন হ্যাপিনেস। এটাই আমার কাছে আমার নিজের প্রতি সম্মান, এটাই আমার কাছে আমার নিজের রুচিবোধ, আমার জীবনের প্রত্যেকটা দায়িত্বের প্রতি কর্তব্য পালন করা। আমি এইরকমভাবেই জীবনে যাই চুজ করি সেটাকে তার সমতুল্য মর্যাদাতেই রাখি সব সময়। এটা জাস্ট ঘটনা, যেটার সাথে আমার পরিবারের বা আমার আপব্রিঙ্গিং কালে কোনো কানেকশন নাই, কোনোই নাই। অ্যান্ড তারপরেও সেটাকে কন্টিনিউ করতেও আমাকে প্রচুর মানে দিস ইজ এ বোল্ড ডিসিশন ফর মি অ্যান্ড দ্যাট টাইম, নাও অলসো, বাট স্টিল আই ডু দিস। আঙুল তুলে নিজের ইচ্ছে শক্তির থেকে দূরে সরিয়ে রোধ করে গলা টিপে মেরে ফেলাটা খুব সহজ, কিন্তু নিজের নেওয়া স্টেপটার ওপরে ভর করে দাঁড়িয়ে থেকে নিজেকেই প্রশ্ন করে উত্তর খুঁজে একগাল হাসি মুখে হেসে ওঠা কঠিন, ভীষণ, কিন্তু নিজস্ব এবিলিটির ওপর প্রশ্ন আনার মতন, নিজের ইচ্ছে শক্তিকে প্রায়োরিটাইজ করার মতন। আমি একদিনের জন্য কোনো কিছুকে মর্যাদা করতে পারি মানে সেটাকে মেনটেন করার দায়িত্ব আমার, সেটা যা কিছুই হোক না কেন। সকলকে শুভ রংদোল। আমি জানি না এটা আমি কোনোদিন পোস্ট করবো কিনা, বা কবেই বা করবো, বা কোন দিন আমার ইচ্ছে করবে, বাট আমি এক্স্যাক্ট ইমোশন এখানে বা এক্স্যাক্ট স্টোরি বা এক্স্যাক্ট যা আমার কাছে এই দিনের জন্য অনুভূতিতে খুবই মর্যাদায় অঞ্জলির মতো, সেটা আমি প্রতি বছর দেই। হয়তো এই ভিডিওটাতে আমি সেগুলো এক্সপ্রেস করতে পারলাম না, কিংবা যার জন্য আমি আগে আমার মেইন ইমোশনটাকে ক্লিয়ার করে ভিডিওটা শ্যুট করছি, তাই জন্য সবটা এত মিষ্টি দেখাচ্ছে। কেন কি আমার ওই রূপটা আমি নিজেই ভয় পাই। সো সকলকে আবারও শুভ রংদোল। খুব ভালো থাকবেন। আমার জীবনের খুব ব্যক্তিগত একটি ইচ্ছে জানালাম, 10 বছর, 10 years, and I'm ভীষণ হ্যাপি। সো আমার অনুভূতির যেটা আলটিমেট গন্তব্য, যেটা নিয়ে আসলে সবটা বলা বা বলে উঠতে চাইছি, সেটা হলো জীবনের যে কোনো ব্যক্তিগত অনুভূতিদেরকে নিয়ে যে চয়নটা আমরা করি, সেটাকে কখনো নষ্ট করতে নেই কিংবা অমর্যাদা করতে নেই। আমি আমার জীবনে 10 বছর আগে যে অনুভূতিটাকে উদযাপন করব বলে নিজেকেই অ্যালাউ করেছিলাম, নিজেকে যে অনুভূতিটার সাথে মিশে যাওয়ার জন্য, মিখে যাওয়ার জন্য, উদযাপন করার জন্য জীবনে প্রথমবার নিজেকে সেই সুখটাকে, লাইক ফার্স্ট টাইম যখন আমি নিজের স্কিনে আবির
স্পর্শ করেছিলাম, সেই যে অনুভূতিটা, সেই যে নিজস্বতাটা, সেই যে ইচ্ছেটা আমার ভিতরে তৈরি হয়েছিল কি আমি এটাকে সেলিব্রেট করব, সেটার মাধ্যম বা সেটারকে মর্যাদা দেওয়ার যে ইচ্ছেটা আমি জানিয়েছিলাম, সেটার কারণ যাই হোক, আলটিমেটলি সেই ইচ্ছেটাকে আমি আজীবন ঘর করতে দিয়েছি আমার মধ্যে। সেই সেলিব্রেশনটাকে আমি আজও সেলিব্রেট করি, আমি শেষ দিন অবধি সেলিব্রেট করব। এটাই আসল অনুভূতি, যেটা আমি ফাইনালি সারাটা যাপন ধরে আমি যা নিজেকে পরামর্শ দিয়েছি, যা নিজেকে আমি বুঝিয়ে এসেছি, নিজের কোনো চয়েস, নিজের কোনো ডিসিশন, নিজের ভিতরে তৈরি হওয়া যে কোনো জিনিস নিয়ে, যে কোনো অনুভূতি নিয়ে আমার যে প্রথম ইচ্ছে শক্তি, সেটাকে আমি কখনো অমর্যাদা হতে দেইনি। যদি আমি কোনো কিছু চুজ করেছি, আমি সব সময় সর্বদা চেষ্টা করেছি সেই অনুভূতিগুলোকে অক্ষুণ্ণ রাখার, মর্যাদা করার। নীল যেন সবসময় আমাকে এই শক্তিটুকু দেয়, পরিস্থিতি যতটাই কঠিন বা অসহনীয় হয়ে উঠুক, তারপরেও যেন আমি আমার জীবনের যে রুচিবোধগুলোকে চুজ করি, চয়ন করি, সেগুলোর প্রতি যেন আমার কখনো ক্লান্তি না চলে আসে, কখনো যেন ক্লান্তিবোধ না আসে, বরং আমি যেন সর্বদা যেন আমি আমার এই যে কোনো ধরনের চয়েসকে যখন একবার নিজের সাথে ইন্ট্রোডিউস করাই, আজীবন যেন এমনিভাবেই এই একটি স্টোরি আমি এই মুহূর্তে জানালাম, এরকম অনেক স্টোরি আছে, সেই সমস্ত স্টোরিগুলো যদি কখনো পারি বলবো। আপাতত এটার মাধ্যমেও আমি এটাই শুধু বলতে চাই আমার আগামীদের জন্য। আমার বাড়িতেও আমার অনেক ছোট ছোট সন্তান সমতুল্য আগামীরা আছে, যারা আমার থেকে অনেক ছোট, আমার দিদির সন্তান, আমার পরিবারের আরও একটি বড় দিদির সন্তান, যারা আমার খুব কাছের, আমার বন্ধু, আমার সুপর্ণা, তার সন্তান, তার ভাই বোন, মানে আমারও ভাই বোন, তাদের সকলের প্রতি আমার তারাও যদি কখনো ভবিষ্যতে আগামীতে আমার এই বেড়ে ওঠার ধরনের এতটুকু রুচিবোধকে আমি তাদের কাছেও পৌঁছে দিতে পারি যে এটাও একটা যাপন, এভাবেও যে কোনো অনুভূতিকে সম্মান করতে হয়, যে কোনো অনুভূতিকে সম্মান করে নিজেকে সমৃদ্ধ করতে হয়, নিজেকে সবার প্রথমে সম্মান জানাতে হয়। কেন সব কিছুর ঊর্ধ্বে আমি সেই ইচ্ছেটাকে মর্যাদা দিয়েছিলাম, আমি চেয়েছিলাম। কেন তার আগেও আমার কাছে বহু সুযোগ ছিল, আমার সমবয়সী, আমার পাড়ার বন্ধুরা, আমার দাদা দিদিরা, পাশের বাড়ির, পিছনের বাড়ির, তারা আমাকে কম ইনসিস্ট করেনি, কম বলেনি যে লুকিয়ে সেলিব্রেট কর, লুকিয়ে খেল, কাকু বুঝতে পারবে না। ইনফ্যাক্ট অনেক রকম কিছু করা, বাট আমি কখনো নিজেকে অ্যালাউ করিনি, চুজ করিনি। বাট যখন ফার্স্ট টাইম চুজ করেছি, সেটা অবশ্যই আমার দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে বর্তায়, তাকে আমি কখনো নিজেকে এতটুকু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই নেওয়া কোনো চয়েসের জন্য রিগ্রেট মোডে যেতে না দেখতে হয়, নিজেকে যেন কখনো ছোট হয়ে যেতে না হয় যে আমি এটা কেন করলাম বা কেন সেলিব্রেট করেছিলাম, এতটা বোল্ড স্টেপ কেন নিয়েছিলাম। উপরন্তু সেই ডিসিশনটাকে সর্বদা মর্যাদায় যেন রাখতে পারি, সেটাই আমি করে এসেছি, আগামীতেও করব। আমার জীবনের সমস্ত চয়েসগুলো, সমস্ত ডিসিশনগুলো, রুচিবোধগুলো যা আমাকে তৈরি করে, যা আলটিমেটলি আমি হয়ে উঠতে সহায়তা করে, যেটা আমার নিজস্বতা, যেটা আমি চাই, যেটা আমার আত্মা, আমার চাহিদা, আমার শব্দ, আমার চিন্তা ভাবনা, আমি মনে করি এটাই আমার ইনার কল, আমি মনে করি এটাই আমার আমি কোথাও একটা। সেই আমিটাকে যেন আমি কখনো অসম্মান বা অমর্যাদা না করি। সেই কারণে আমি সারা জীবন আমার নেওয়া প্রত্যেকটা চয়েস এবং ডিসিশনকে মর্যাদাতেই রাখতে চেয়েছি, মর্যাদাতেই রাখার সর্বস্ব চেষ্টা করেছি। কঠিন পরিস্থিতিগুলোতে চরম পরীক্ষা দিয়ে হলেও করেছি। এই 10টা বছরেও প্রত্যেকটা বছর এটাকে উদযাপন করা, বা এটা আমার ইচ্ছে, আমি চাই এই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করতে, এই ইমোশনটাকে ফিল করতে, এই ইচ্ছেটাও কোথাও একটা আমি হতে খানিকটা আমার রুচিবোধকে বর্তায়।
সেটাকে আমি সর্বসময় মর্যাদা দিয়ে এসেছি। তো আমার আগামীদের জন্য এই পার্টিকুলার থটটা, যে কোনো কিছুর মধ্যে ইনভলভ হওয়ার আগে, যে কোনো কিছু চুজ করার আগে নিজেকে হাজারো একবার প্রশ্ন করে নিজের থেকেই উত্তর খোঁজা উচিত। আমি কি এটা চাই? এটা কি কোথাও আমাকে সমৃদ্ধ করে, কিংবা খানিক আমাকে আনন্দ দেয়, খানিক আমাকে আমি হতে সাহায্য করে? ইফ ইয়াস, দেন আঙুল তোলার আর কোনো প্রয়োজন নেই। অন্য কাউকে কাঠগড়ায় বসানোর দরকার নেই। নিজের জন্য মজা করুন, নিজের জন্য উদযাপন করুন, নিজের একটা নতুন নিজেকে আবিষ্কার করুন, সেটাকে সেলিব্রেট করুন, ভীষণ মজা করুন, ভীষণ এনজয় করুন। অ্যান্ড সেটা কোথাও না কোথাও আমাদেরকেই একটা ভীষণ স্যাটিসফ্যাকশন দেয়। আমাকে তো দেয়, কেন কি আমি কখনো কোনো কিছুর জন্য নিজেকে দোষারোপ করতে চাই না, বরং সেগুলোর দায়িত্ব নিতেই চাই। প্রশ্ন তখন করতে হতো সেই ছোট বয়সে, যেটা বোধহয় আমার বাড়ির সকলের বিরোধিতা করে এতগুলো মানুষকে উপেক্ষা করে তাদের মর্যাদাকে তাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এটা করতে হতো না। বাট যেহেতু আমি সেটাকে সেলিব্রেট করব সেই বয়সে দাঁড়িয়েই, কারণ যাই হোক, আবারও বলছি, নিজে চুজ করেছিলাম যে এটা আমার জীবনের একটা সুখের রূপ, একটা আনন্দের কারণ। তখনই যদি আমি সেই ডিসিশনটা নিতে পারি, চুজ করে থাকি, তাহলে সেটা আসলেই আমার। সেখানে আর কোনো কারণ বা আঙুলের প্রয়োজন নেই। আমি নিজেই নিজের জন্য এনাফ অ্যান্ড সাফিসিয়েন্ট কারণ হয়ে উঠতে চাই, যে এটা সম্পূর্ণ ইচ্ছে আমার, এটা আমি চাই, আমি সেলিব্রেট করব, এটা আমার রুচিবোধ যে আমি রং খেলবো, এটা আমার নিজস্ব ব্যক্তিগত। অনেকের মনে হতে পারে যে একটা রং খেলা, বাট যারা এরকম চিন্তা ভাবনার মধ্যে কখনো না কখনো ঘর করেছেন, কখনো না কখনো থেকেছেন, সবার পারিবারিক রুলস, সবার পারিবারিক বেড়ে ওঠা এক নয়। আমার পরিবারের বেড়ে ওঠাটা এরকম ছিল। সেখানে দাঁড়িয়ে আমি এটাকে চুজ করেছি। আমি আমার দিদিকে কোনোদিন দেখিনি রং খেলতেন, ইনফ্যাক্ট এখনও না, আজ অব্দিও না, বাট আমি খেলি। আমার বোনকে দেখেছি, ছোটো থেকেই ইন্ডালজ এগুলোর ভিতরে। ইনফ্যাক্ট কিছু বছর ধরে আমাদের এখানে যে গোপাল পুজোটা আমরা করি, রংদোল উৎসবটাকে উদযাপন করি, সেখানকার প্রথম যে ব্যক্তি যার এখানে সবথেকে বেশি আগ্রহ ছিল আনুষ্ঠানিকভাবে এই পূজা অনুষ্ঠানটাকে করা, সেখানের প্রথম মানুষটি আমার বোন। আমি হয়তো একজন সহায়ক বা একজন পার্টিসিপেন্ট মাত্র, বাট উদযাপন করি, আমি খুব হ্যাপিলি করি। সো এই হ্যাপিনেসটাই সকলের মাঝখানে আমার বেঁচে থাকার, বড় হওয়ার, আমার যাপনের একটি ধারার একটি অংশ এখানে আমি শেয়ার করলাম, যেটা কখনোই আমার পারিবারিক এথিক্সের মধ্যে ছিল না। আমার পারিবারিক আবর্তের ভিতরে আমি এগুলো দেখিনি, পাইনি, বাট আমি চুজ করেছি। হতে পারে খুব সামান্য একটা বসন্ত সেলিব্রেশন নিয়ে আমি বলছি, কিন্তু এটার পিছনের আমার বেড়ে ওঠা, আমার দেখা, আমার পারিবারিক কালচার, সবগুলোর বাইরে গিয়েও আমার চুজ করা ধরনটার জন্য আমি কৃতজ্ঞ। আমি নিজেকে সেইটুকু সহায়তা করতে পেরেছি এতগুলো বছর ধরে, সেটার জন্য আমি কৃতজ্ঞ। হ্যাঁ, আজ হয়তো আমাকে আমার বাবাও কখনো কিছু বলেন না, সেই সময়গুলোতেও কিছু বলেননি, কিন্তু ডিস্টেন্স নিয়ে নিতেন। কথার আদান প্রদান কমে যেত, বোঝা যেত সেটা তার রুচিবোধের বাইরের একটি অংশ, যেটা আমি যাপন করি, কিন্তু আমি করেছি। তার জন্য আমাকে শারীরিকভাবে, মানসিকভাবে দুর্যোগ পার করতে হয়েছে, কিন্তু আমি হ্যাপি। আমার চয়েসটাকে আমি এতগুলো বছর ধরে সেলিব্রেট করে আসতে পেরেছি। অ্যান্ড 10 বছর, 16 টু 26, 10টা বছর মানে আমি একাই ঘর করি, আমি একাই স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠার চেষ্টা করি আমার অনুভূতিগুলোকে নিয়ে। আক্ষেপে নয়, বরঞ্চ সম্পূর্ণ মর্যাদায়, আসল সম্মানে বসানোর চেষ্টা করি সেই মানুষগুলোকেও, সেই চোখগুলোকেও, সেই হাসি মুখগুলোকেও, যাদের জন্য আমি চুজ করেছি, যাদের জন্য আমি চয়ন করেছিলাম আমার একটা নতুন ইচ্ছেকে। সেই ইচ্ছেটাকেও মর্যাদা করি, সেই হাসি মুখগুলোকেও সম্মানই জানাই। এটাও আমার কাছে একটা
আমি হয়ে ওঠার রূপ। আমার কাছে আমার নিজের সাথে, নিজের অনুভূতিদের সাথে ঘর করার একটা আসল ধরন, যেটা আমি, যেখান থেকে আমি বকুল হই, যেখান থেকে আমি আমার চিন্তা ভাবনাকে আমার মতন করে নিজের কাছে যুক্তিযুক্ত করে তুলি। নিজের যে কোনো ইচ্ছে শক্তিকে হাজারবার প্রশ্ন করুন, সেটাকে নিজস্বতায় পরিণত করার আগে। ইফ সেটাকে সেই মর্যাদায় বসিয়ে ফেলেছেন বা ফেলছেন, তারপরে তাকে কখনো আর ডিসরেসপেক্ট করার প্রশ্ন আসে না। তখন সেটাকে মর্যাদাতেই রাখতে হয়। কেন, সেটাও কোথাও ঘিরে আপনারই ইচ্ছে শক্তি, আপনারই চাহিদা, আপনিই চেয়েছিলেন। তাই নিজেকে কখনো ছোট হয়ে যেতে দিতে নেই, অন্তত নিজের রুচিবোধের কাছে। কোনো একদিন পিছনে ফিরে তাকিয়ে ভাবতে হবে যে অমুক ব্যক্তি, তমুক ব্যক্তি, অমুক ইচ্ছে শক্তি, অমুক পরিস্থিতির কারণে এটা হয়েছিল না। সবটাই আমি চেয়েছিলাম, আজও আমি চাই, আগামীতেও আমি চাইব। সেদিনও দাঁড়িয়ে ওই বোল্ড স্টেপ, আমি বারবারই বলছি, সবার ধরন আলাদা হয় বেড়ে ওঠার পারিবারিক রুচিবোধে। ওই স্টেপটা আমার নিজস্ব ছিল, আর সেটাকে আমি সারা জীবন মর্যাদায় বসিয়ে রাখতে চাই, সম্মানে অটুট রাখতে চাই। এটা আমার নিজস্ব ডিসিশন। তাই জন্য এখনো এই ফোলা ফোলা হাসি মুখটা আমি রোজ সংকোচহীনভাবে উদযাপন করি, খুব ভালোবেসে, যত্নে, নিজেকে আরও একটু যতটা আকাঙ্ক্ষা আমার জন্মায় নিজের প্রতি আদরের, সবটা দিয়ে মুড়ে নেই। নিজের ইচ্ছেকে সম্মান করতে পারা, নিজের রুচিবোধকে আঙুল না তুলে সম্মতি দিতে পারলে তারপর সেটাকে সারা জীবন সম্মানেই বসিয়ে রাখার ধরনটাকে আমি ভীষণ সম্মান করি। যারাই সেটা করেন, যে কোনো পরিস্থিতিতে, তাদের সকলের প্রতি আমার অজস্র শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা। কেন, আমি আমার জীবনে সবসময় আমার প্রতিটি ইচ্ছেকে হাজারোবার প্রশ্ন করি, আর যদি সেটাকে সম্মতি দিই, তখন সেটা শুধু আমার ইচ্ছে না, আমি হয়ে উঠি। ব্যক্তিত্ব নিজস্বতাকে বর্তায়, নিজস্বতার বাইরে ব্যক্তিত্বের কোনো পরিচয় নেই। আমি আমার প্রত্যেকটা নিজস্বতাকে আমার ব্যক্তিত্বের অংশীদারিত্ব দেই, সব সময় দেই। আর তাতে আমি কখনো দেখিনি যে আমাকে কোথাও দুমড়ে মুচড়ে যেতে হয়েছে। বরঞ্চ পরিস্থিতি যতই ঘিনঘিনে হয়ে যাক না কেন, সেটা কোথাও একটা নিজেকে সুখী দেয়। কেন কি, সেটাও কোথাও না কোথাও আমি হয়ে উঠি। এইটুকুই। খুব ভালো থাকবেন সকলে, খুব ভালো থাকবেন, খুব খানিকটা ভালোভাবে হাসুন। আমি এটা শেয়ার করে আমার ব্যক্তিগত অনুভূতিটাকে ফিল্ম করার যে ডিসিশন নিয়েছি আপনাদের কাছে পৌঁছানোর জন্য, সেটার কারণ শুধুই এটা যে অনেকগুলো ঘিনঘিনে শব্দ, শারীরিক মানসিক অযাচিত অমর্যাদার পরেও আমি আমার চয়েসগুলোকে, আমি আমার চুজিং এরিয়াকে কখনো সংকীর্ণ করে দেইনি, মর্যাদা দিয়েছি, অন্তত আমি দিয়েছি। আর সেটা নিয়ে আজকে এবছর দাঁড়িয়েও আমি আবার দোল উৎসব পালন করব। আবির ছোবো, আবির মাখাবো, আর অন্যদেরকেও অ্যালাউ করব আমাকে সেই একই আনন্দে সামিল করে নেওয়ার জন্য, যাতে তারাও আমাকে রং মাখাতে পারে। দিস ইজ রাইট নাও অ্যাকচুয়ালি আ হ্যাপি মোমেন্ট ফর মি। সকলে ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। বকুলত্বের তরফ থেকে আমি বকুল, সকলের জন্য অনেক 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 শুভকামনা। গুড মর্নিং।